হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি বধুয়া সিরিয়ালের আপডেট নিয়ে। বধুয়া সিরিয়ালে দেখা যাচ্ছে যে রনরেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। মিডিয়ার লোকেরা রনরেকে ধরেছে। এইদিকে রনরে হচ্ছে খুব বড় জার্নালিস্ট, তার নিউজ চ্যানেল থেকে রনরেকে ফোন করে জানায় যে এই কাজে তাকে রাখা যাবে না। হাই অথরিটি থেকে বলে দিয়েছে যে যে কেসে রনরে ফেসেছে এরপর তাকে আর এই কাজে রাখা সম্ভব না, তাহলে তাদের চ্যানেলের রেপুটেশন চলে যাবে। তাই কোনোভাবেই তারা এখন রনরেকে কাজে রাখবে না। যদি সে নির্দোষ প্রমাণিত হয় তবেই তারা কাজে রাখবে কিনা ভাববে। এর মধ্যেই তো পুলিশ ফোন কেড়ে নিয়েছে আর রনরেকে কাস্টাডিতে ঢুকিয়ে দিয়েছে। এখন রনরে রেগে ফুসছে আর বলে কিনা যে পেখম আমি তোমায় ছাড়বো না, আমি তো বেরোবো ঠিকই, তারপর প্রতি পদে পদে প্রতি মুহূর্তে আমি তোমাকে এমন আঘাত দেব যে তুমি তিলে তিলে বুঝবে যে তুমি কার সাথে লড়তে এসেছো। এইদিকে দেখা যাচ্ছে শ্রীয়ের পাগলামি। শ্রী বলে আমাকে কেউ আটকে রাখতে পারবে না, আমি এখন রনের কাছে যাব। যেহেতু যেতে দেওয়া হচ্ছে না, শ্রী নিজের ঘরে গিয়ে ছুরি বের করে হাত কাটতে যায়, কিন্তু তার আগে আবির আর পেখম শ্রীয়ের ঘরে লুকিয়েছিল, তারা শ্রীকে বাঁচায়। কিন্তু বাঁচিয়েও তাদেরকে সবার কাছে কথা শুনতে হয়। পেখম দিদিভাইকে বলছে যে তুমি এরকম করো না, তোমাকে এখন শক্ত হতে হবে, আর রনরে তোমার যোগ্য নয়, তুমি সেটা ভাবো। এইসব যখন বলছে শ্রী আরো রেগে যাচ্ছে পেখমের ওপর। বলে কিনা তুমি যার বিরুদ্ধে কথা বলছো সে হলো আমার স্বামী, আর আমি আমার স্বামীর জন্য তোমার সাথে কেন সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে যেতে পারি, এটুকু খেয়াল রাখবে। এই সব নিয়ে তো তর্কাতর্কি চলছে। এখন আবিরের মা সিদ্ধান্ত নিয়েছে যে পেখমকে এই বাড়িতে থাকা চলবে না, পেখম থাকলে এই বাড়িতে বিপদ হয়েছে। পেখম এখন তার শাশুড়ির কাছে গিয়ে হাত জোর করে অনুরোধ করে যে সে কোনো ভুল করছে না, সে ন্যায়ের পথে আছে, সত্যের পথে আছে, এই পরিবারের ভালো চাই বলেই সে এইসব কিছু করছে। আবির এসে বলে তুমি হাত জোর করে কারোর পায়ে পড়বে না, কারণ তুমি ন্যায়ের পথে আছো, তুমি যা করছো ঠিক করছো। এখন আবিরের মা বলে যে বাড়ির খাবার খেয়ে বড় হলি, যাদের সাথে বড় হলি, তাদের কোনো ভ্যালু নেই, তাই তো? এই মেয়েটার ভ্যালু তোর কাছে বেশি, তাহলে তুইও আর এই বাড়িতে থাকবি না, তোদের দুজনকে যেন এই বাড়িতে আর না দেখতে পাই। এই বলে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আগামী পর্বে দেখা যাচ্ছে শ্রী বলছে যে তার একটা বড় উকিলের দরকার যে রনরেকে বেল পাওয়াতে পারবে। এইদিকে কম বলে আবিরকে যে আমাদের তাড়াতাড়ি প্রমাণ জোগাড় করতে হবে, না হলে কিন্তু আমরা এই লড়াইটা লড়তে পারবো না, আমরা কিন্তু হেরে যাব। শ্রী বলছে আমি পেখমের কাছে কোনোভাবেই হারবো না, আর এদিকে আবির বলছে আমি কোনোভাবেই রনরেকে ছাড়বো না, আমি যত দূর যাওয়ার যাব, এই লড়াইটা আমি লড়বই। তো দেখা যাক রনরে কি আদৌ বেল পাবে। দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে বধুয়া সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।